শুধু দর্শক মণ্ডলী, আমি আজকে ঈদুল ফিতরের পরের দিন এবং ঈদুল ফিতরের পরের দিন যেহেতু রাজধানী ঢাকার ব্যস্ততম এলাকা পুরানা পল্টন মোড়, এটা অনেকগুলি রাস্তার মোড় এবং এই অনেকগুলি রাস্তার মোড় যেটি বিভিন্ন দিকে চলে যায়, সেই ধরনের চিত্রটি আমি তুলে দেখাচ্ছি। কারণ আজকে আমি দেখতে পাচ্ছি ঈদের ছুটির দিন, বিশেষ করে 9 দিন সরকারের ছুটি ঘোষণা আছে। ঈদুল ফিতরের পরের দিন, প্রথম দিন আমরা রাজধানী ঢাকা দেখতে পাচ্ছি ফাঁকা। আসলে সেই জ্যাম আর নাই, কারণ এলাকাটি এখন অনেকটাই ফাঁকা। কিছু কিছু মানুষ রিক্সা, অটোরিক্সা এবং মোটরসাইকেল, সেই সাথে কেমন ভাড়া টাড়া কেমন? ভাড়া তো মোটামুটি আছে। তা ঈদের দিন তো রাস্তা ফাঁকা, আজকে তো আপনাদের চলাফেরা ভালো হওয়ার কথা। আজকে না, এমনি গাড়ি করে কম ভালোই মানে চালাই যাচ্ছি। কি নাম আপনার? আমার নাম জাহাঙ্গীর। জাহাঙ্গীর, ঠিক আছে, আপনি আসেন। ঈদ মোবারক। আপনি তো রিক্সাওয়ালা ভাই, একজন অটোওয়ালা ভাই শুনলাম আপনার সামনেই। আপনার কেমন ভাড়া, কেমন চলছেন? হ্যাঁ বাসে স্যার মোটামুটি, কিন্তু আমার পারিস কে স্যার 1 টাকা পড়ে না। এই এখন বাজে কটা 3টা থেকে মনে বাসে মাত্র 150 টাকা মুড়ি স্যার। আমি কেমনে সংসার চালামো কম? এখন ঈদের ছুটি তো সবাই বাড়িতে, যে কারণে ভাড়াও কম। 9 দিনের ছুটি, আজকে প্রথম দিন। থাকলে স্যার পারিস কে উড়ে না। ও আচ্ছা আচ্ছা, খুবই কম। অটো রিক্সায় যায় সবাই। খুবই কষ্ট করতেছে স্যার। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মহাসিন সরকার। ও, আপনি বাড়ি কোথায়? নারায়ণগঞ্জ। তা আসলে আপনাদের অটোর জন্য খুব কষ্ট। জি স্যার, অনেকই কষ্ট। আজকে গত 25 বছর টাকা সরিষকে চলে, এরকম কষ্ট কোনো দিন করিনি, কোনো দিন এরকম কষ্ট করিনি। এবারে এই যে পোলাপান বন্ধু হিসেবে না খেয়ে আছে, মুরগির গোস্ত নিতে পারিনি, গরু গোস্ত নিয়ে মুরগি থাক। ঈদ মোবারক। আপনার কেমন ভাড়া? ভাড়া নাই একদম, অটো রিক্সাটা নেই, কোনো ভাড়া পাওয়া যায় না। ঈদের ছুটি। শুধু দর্শক শুনলেন রিক্সাওয়ালাদের কথা, অটো রিক্সাদের কথা, প্রত্যেকের সমস্যার কথাটা তুলে ধরলেন। আসলে সমস্যায় জর্জরিত, সমস্যার কোনো শেষ নাই। এই সমস্যা সমাধান করতে হলে রাষ্ট্রকেই এগোতে আসতে হবে, রাষ্ট্রকেই এগিয়ে আসতে হবে। আমি ঠিক সেই জিনিসটাই তুলে ধরার চেষ্টা করলাম আজকে রাজধানী ঢাকার বিভিন্ন স্পট থেকে। এই ঈদুল ফিতরের পরের দিন আমি খন্দকার মাসুদুজ্জামান, আমাদের 11টি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং 2টি অনলাইন পোর্টালের পক্ষ থেকে আমি সাংবাদিক হিসাবে ধারাবাহিকভাবে যে কাজগুলি আমি প্রচার করে থাকি, ঠিক তার ধারাবাহিকতা আজও আমি এটা প্রচার করে যাচ্ছি রাজধানী ঢাকা পুরানা পল্টন মোড় এলাকা থেকে।